মুসলমানের সাথে কটা হক সেটাই আমরা জানি না। আচ্ছা বলুন তো আপনারা, এক মুসলমানের সাথে অপর মুসলমানের হক কটি হক? একদম জিরো করে দিলেন। 6টি। যুবক আমাদের আব্দুর রহমান বলেছে এক মুসলমানের সাথে অপর মুসলমানের হক হলো 6টি। হাদিসে এসেছে বাইহাকি শরীফ এবং তিরমিজি শরীফে হাদিস কি বর্ণনা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? ইসলামের একজন চতুর্থ খলিফা ছিলেন, নবীর জামাতা ছিলেন, এবং যার ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর আর সেই জ্ঞানের দরজা হলো হযরত আলী। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে হাদিস কি রিওয়ায়াত করেছেন কে? হযরত আলী। কি বলছেন হাদিসটা? ও মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, নওজওয়ানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহ নবীর হাদিস বিবরণ দেয়। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم للمسلم على المسلم ست بالمعروف يسلم عليه إذا لقياه ويجيبه إذا دعاه ويشمته إذا عطس ويعوده إذا مرض ويتبع سنته إذا مات ويحب له ما يحب لنفسه। আল্লাহর নবীর হাদিস বিবরণ দেয়, সাক্ষী দেয়, ও নবীর উম্মতেরা, এক মুসলমানের সাথে অপর মুসলমানের হক হলো 6টি। প্রথম নম্বর হক হলো ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখন কোন মুসলমানের সাথে অপর কোন মুসলমানের সাক্ষাৎ হবে ওই সময় মুসলমান সালাম প্রদান করবে। তাহলে এক নম্বর কি বললাম? সালাম প্রদান করবে, তাই তো? অন্য হাদিস থেকে কোট করছি, হাদিস বিবরণ দিচ্ছে আসসালামু আলাইকুম সালাম, সালামটা কথাবার্তার পূর্বে দিতে হবে। অপর একটা হাদিসে নবী আমার জানিয়ে দিলেন ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি ওয়াল মাশি আলাল কায়িদ ওয়াল কালিলু আলাল কাসীর। নবী আমার জানিয়ে দিলেন আরোহী ব্যক্তি চলমান ব্যক্তিকে, চলমান ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে, বসে থাকা ব্যক্তি কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম প্রদান করবে। তাহলে সালামের নীতি কি হলো? যে কথা বলার পূর্বে সালাম প্রদান করবে। এক নম্বর হক বলছি, টু দা পয়েন্ট আলোচনা করবো। এক নম্বর হক হলো সালামের আদান প্রদান। সালামটা কখন হবে? কথা বলার পূর্বে। আর ফোনটা ধরে বলছে হ্যালো কেমন আছো গো, হ্যাঁ কতদিন বাদে কথা, কোন সালাম নেই কালাম নেই। হ্যাঁ, নবী বলছেন শুধু সালাম কেমন দেবে? যে ব্যক্তি গাড়ি ঘরের 4 চাকা নিয়ে কেউ যাচ্ছে, সেই 4 চাকা ব্যক্তি সালাম দেবে একজন পায়ে হেঁটে যাচ্ছে। কারণ 4 চাকা ব্যক্তি যারা যে চালাচ্ছে গাড়িটা, তার মধ্যে আত্ম অহমিকা এসে যেতে পারে। সে ওই জন্য নবী বলছেন তাকে আগে সালাম দিতে হবে। আর যে হেঁটে যাচ্ছে বসে থাকা ব্যক্তিকে সালাম দেবে, কারণ তারও আত্ম অহমিকা এসে যেতে পারে। আর কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম প্রদান করবে। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? তাহলে এক নম্বর হক কি হলো? সালাম প্রদান করা। তাহলে দেখা হলে সালাম হবে তো? দেখা সাক্ষাৎ হলে সালাম প্রদান করতে। দ্বিতীয় নম্বর হক হলো ও নবীর উম্মতেরা ওয়াইজুবুহু ইযা দাআহু, যখন কেউ আহ্বান করে তখন তার ডাকে সাড়া দেওয়া। যখন কোন মুসলমান মুমিন মুত্তাকি বান্দারা কোন বিপদে পড়ে, কোন মুসিবতে পড়ে, ওই বিপদের সময় মুসিবতের সময় যদি তোমার কাছে ফরিয়াদ করে, তার বিপদের জন্য আহ্বান করে, ও দুনিয়ার বান্দারা, মধুপুর গ্রামের আগত শ্রোতা বন্ধুরা, মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, নওজওয়ানেরা, মুমিন হিসাবে তোমার কর্তব্য হলো ওই ব্যক্তির ডাকে সাড়া দেওয়া। তাহলে দ্বিতীয় নাম্বার হলো কোন ব্যক্তি যখন আহ্বান করে তাকে সাড়া দিতে হবে। তৃতীয় নাম্বার রাসূল আমার বললেন ইউসাম্মিতুহু ইযা আতাসা, যখন কোন ব্যক্তির হাঁচি আসবে ওই হাঁচি দাতার জবাব দিতে হবে। আচ্ছা একটা জিনিস খেয়াল করেছেন, যখন কারোর হাঁচি আসে না,
এরকম করে কি করে না বা বেয়াদবি নেবেন না। পায়ে হাত ধরে বলে যায়, রাসূল আমার জানিয়ে দিয়ে গেলেন, হাঁচিদাতা যখন হাঁচি দেয় ওই হাঁচির সময় আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ, মানে হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। অপর যে ব্যক্তি পাশে থাকবে ওই পাশে থাকা ব্যক্তিকে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ, মানে আল্লাহ আপনাকে রহম করুন। আবার হাঁচিদাতা ওর উত্তরের প্রত্যুত্তরে বলবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইসলিহু বালাকুম, আল্লাহ আপনাকে হেদায়েত দিন, আল্লাহ আপনাকে সুস্থতা ভালো রাখুন। তাহলে 3 নম্বর হলো হাঁচির জবাব দিতে হবে। মুসলমান হাঁচি আসলে কেমন করে বললাম তো, কিন্তু হাঁচি আসলে আলহামদুলিল্লাহ, অন্তত যে হাঁচি দিচ্ছে একটু আলহামদুলিল্লাহ বলেন না। হাঁচি থেকে কত জীবাণু নির্গত হয়ে যায়, দূরীকরণ হয়ে যায়, একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ। হ্যাঁ, যত আমাদের শরীরের জীবাণু ভাইরাস রয়েছে বিজ্ঞানীরা বলছে এই হাঁচির মাধ্যমে দূরীকরণ হয়ে যায়। আর আজকে বিজ্ঞান বলছে আর 1400 বছর আগে আমার রাসূলুল্লাহ এটা বলে গেছে। একটু জোরে হয় না, আর একটু জোরে হয় না। আওয়াজ দিচ্ছে মনে হচ্ছে যেন গভীর রাতে ওয়াজ করছে, 3টে-4টের সময়, কথাই বার হচ্ছে না। আরে আওয়াজটা হবে একটু গমগম, তাই না? 4 নম্বর একটা হলো ওয়াউদুহু ইদা মারিদা, যখন কোন ব্যক্তি অসুস্থ হয়, কোন মুমিন ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়ে রয়েছে, কোন মুমিন ব্যক্তি মুসলমান ব্যক্তি রোগাক্রান্ত হয়ে পড়ে রয়েছে, হসপিটালে শায়িত রয়েছে, বিছানায় সজ্জিত রয়েছে, ও নবীর উম্মতেরা, কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় ওই সময় এক মুসলমান আর এক মুসলমানের ওপর কর্তব্য হলো আপনাকে ওই মুসলমানকে দেখতে যেতে হবে। অন্য হাদিসে এসেছে কোন মুমিন ব্যক্তি যদি কোন রোগাক্রান্ত ব্যক্তিকে, কোন অসুস্থ ব্যক্তিকে যদি দেখতে যায়, দেখতে যাওয়ার পথের রাস্তাটা, দেখতে থেকে আসার পথের রাস্তাটা ওই আমার আল্লাহর ফেরেশতা তাদের জন্য দোয়া করতে থাকে। তাহলে 4 নম্বর কি হলো, যে রোগাক্রান্ত ব্যক্তি হবে তার কি করে সেবা শুশ্রূষা করা। 5 নম্বর হলো ওয়ায়াতবাউ মা জানাজাতুহু ইযা মাতা, যখন কোন মুমিন মুসলমান মারা যায় মসজিদের মাইকে আজানে ঘোষণা দেওয়া হয় যে অমুক গ্রামের অমুক ব্যক্তি মারা গিয়েছে, মুজাফফরপুরের গ্রামের কেউ মারা গিয়েছে, মধুপুর গ্রামের কেউ মারা গিয়েছে, ওই সময় মুমিন হিসাবে আপনার কর্তব্য হলো ওই ব্যক্তির জানাজাতে উপস্থিত হওয়া। 6 নম্বরে হলো ওয়াইহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি, 6 নম্বর হলো নিজের জন্য যেটা পছন্দ করবে অপর মুমিন মুসলমানের জন্য সেটা পছন্দ করবে। কত মুমিন মুসলমান ভাইরা আমার আছে নিজের জন্য মনে মনে একটা জিনিস, ভালো জিনিস পছন্দ করলো, ভাইয়ের জন্য পছন্দ করে না। কোন মুমিন মুসলমান বোনের জন্য সেটা পছন্দ করে না, নিজের জন্য মনে মনে সেটা পছন্দ করে। ও নবীর উম্মতেরা, মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, ও নওজওয়ানেরা, আল্লাহ পাকের নবীর হাদিস জানিয়ে দিলেন নিজের জন্য যেটা পছন্দ করো সেটা অপরের জন্য